أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে গর্ভপাত সম্পর্কিত বিষয়, আর শুধু 4টা সংজ্ঞা পড়ছিলাম। দণ্ডবিধি আইনের 319 সাধারণ আঘাতের সংজ্ঞা, 320 গুরুতর আঘাতের সংজ্ঞা, 321 স্বেচ্ছাকৃত সাধারণ আঘাত বলতে কি বোঝায় সেটা, তারপর হচ্ছে 322 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত বলতে কি বোঝায় সেটা বলছিলাম। এখন এই 8টা যে গুরুতর আঘাতের যে 8টা বিষয় আছে, এই 8টা বিষয় কে বলবেন? একটু দ্রুত বলেন, কারণ দেখা যায় যে আমাদের ক্লাসটা অল্প সময়ের, তো একটা জায়গার মধ্যে যাওয়ার পরে সেখানে আটকে দিতে হয়। একটু দ্রুত বলেন। নুরুল ভাই বলেন। গুরুতর আঘাত বলতে কি বোঝান নুরুল ভাই? নাসরিন আপা বলেন। নাসরিন সুলতানা, আপনি বলেন গুরুতর আঘাত বলতে কি বুঝেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন গুরুতর আঘাতের যে স্যার 8টা। গুরুতর এক হচ্ছে পরিশুদ্ধিহীন করা, দুই হচ্ছে দুই চোখের একটি দৃষ্টি, যে কোনো একটি দৃষ্টি শক্তি স্থায়ীভাবে নষ্ট করা, যে কোনো অঙ্গ বা গ্রন্থি অনিষ্ট সাধন করা, দুই এ, দুই দুই চোখের যে কোনো একটি দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট করা। এক জিনিস তো বারবার বললে হবে না। প্রথমে আপনাকে বলতে হবে পুরুষত্বহীন করা, দ্বিতীয়ত হচ্ছে দুই চোখ বা একটি স্থায়ীভাবে বিনষ্ট করা, 3 দুই কান বা একটি শ্রবণ শক্তি নষ্ট করা, 4 হচ্ছে অঙ্গ বা গ্রন্থির স্থায়ীভাবে কি করা, অনিষ্ট সাধন করা, 5 অঙ্গ বা গ্রন্থির ক্ষতি সাধন করা, 6 হচ্ছে মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত করা। আর সপ্তম হচ্ছে যে এ অস্থি হাড় বা দন্তভঙ্গা এরকম বিনষ্ট করা। তারপরে যে আঘাত করলে 20 দিন পর্যন্ত যন্ত্রণা দেয়, এরকম আঘাত করলে। ঠিক আছে, ভালো বলছেন, কিন্তু সিরিয়ালটা মেনটেন হয়নি। তাহলে দণ্ডবিধি আইনের 320 দ্বারা হচ্ছে গুরুতর আঘাত বলতে কি বোঝায় সেটা। এখানে 8টা বিষয় আছে। প্রথমত হচ্ছে পুরুষত্বহীন করা, দ্বিতীয়ত দুই চোখ বা একটি স্থায়ীভাবে বিনষ্ট করা, 3 দুই কান বা একটির স্থায়ীভাবে শ্রবণ শক্তি নষ্ট করা, 4 অঙ্গ বা গ্রন্থির স্থায়ীভাবে বিনষ্ট করা, 5 অঙ্গ বা গ্রন্থি কি করা, স্থায়ীভাবে ক্ষতি সাধন করা, 6 মস্তক বা মুখমণ্ডলের স্থায়ীভাবে বিকৃতি করা, 7 হাড় বা দাঁত ভঙ্গ করা, 8 এমন কাজ করা যার জন্য আপনাকে 20 দিন কি করে কাজ থেকে বিরত রাখে, সেই ক্ষেত্রে এটা কি হবে, গুরুতর আঘাত হিসেবে গণ্য হবে। 321 হচ্ছে স্বেচ্ছাকৃতভাবে আঘাত। এটা কি? সাধারণ আঘাত। তাহলে সাধারণ আঘাতটা কি? যখন আপনি ইচ্ছাকৃতভাবে বা স্বেচ্ছাকৃতভাবে 318 ধারার যে আঘাতটা করবেন, যে আঘাতের ফলে হচ্ছে কি দৈহিক যন্ত্রণা, পীড়া বা বৈকল্য ঘটাইলে সেটা কি হবে, ইচ্ছাকৃত সাধারণ আঘাত হিসেবে গণ্য হবে। এটাও সংজ্ঞা। 322 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দেওয়া। যেই ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে কি করে 320-এর গুরুতর আঘাত ইচ্ছাকৃত ভাবে দেয়, তাহলে সেই ব্যক্তি কি হবে, স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দান করেছে বলে গণ্য হবে। এই যে 320-এর 8টা বিষয় আছে। ভিডিও অনমিউট আছেন? হ্যাঁ, ঠিক আছে। তারপরে হচ্ছে
322 322 হচ্ছে যখন 320-এর আপনি আঘাতগুলা কি করবেন, ইচ্ছাকৃতভাবে 8টা বিষয়ের যে কোনো একটি দিবেন, তখন সেটা কি হবে, গুরুতর আঘাত হিসেবে গণ্য হবে। তাহলে 323 দ্বারা হচ্ছে স্বেচ্ছাকৃত আঘাত দানের শাস্তি। এটা কত দ্বারার শাস্তি? এটা হচ্ছে 321 দ্বারায় যে আপনি কি করলেন, স্বেচ্ছাকৃত আঘাত দিলেন, এটার জন্য শাস্তি হচ্ছে 323। তারপরে 324 স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দ্বারা কি করা, সাধারণ আঘাত। অর্থাৎ আমরা এক কথা যেটা বলতে পারি সেটা হচ্ছে মারাত্মক অস্ত্রের সাধারণ আঘাত, এটা হচ্ছে 324 দ্বারা। তাহলে মারাত্মক অস্ত্রগুলা কি, কোনগুলা মারাত্মক অস্ত্র? কারণ এগুলা কিন্তু জানতে হবে, না হলে কিন্তু আমরা পরবর্তী দ্বারা এগুলো ব্যবহার হবে, তখন কিন্তু আপনি এগুলো ধরতে পারবেন না। এই জন্য এইগুলা মনে রাখবেন। গুলি, ছুরিকাঘাত, কর্তন করার যন্ত্র, অর্থাৎ খাটার যে যন্ত্র আছে, যেমন চাপাতি হইতে পারে, দা হইতে পারে, এইগুলা, বা অন্য কোনো যন্ত্র যেটা দিয়ে মৃত্যুর সম্ভাবনা থাকে, এই রকম। তারপরে হচ্ছে অগ্নি বা উত্তপ্ত বস্তু বা ক্ষয়কারক পদার্থ বা কোনো বিস্ফোরক দ্রব্য, অথবা নিঃশ্বাসের সাথে গ্রহণ করা এমন কোনো জিনিস, অথবা গলা দিয়ে প্রবেশ করানো এমন কোনো জিনিস, অথবা প্রাণীর সাহায্যে যদি কোনো আঘাত দান করে, তাহলে সেগুলা কি হবে, মারাত্মক অস্ত্র বা মারাত্মক আঘাত হিসেবে গণ্য হবে। এখন এই মারাত্মক আঘাতের যে বিষয়গুলো, এইগুলো হচ্ছে এই বিষয়গুলো যে আমরা 8-9টা বললাম, এই 8-9টা এগুলা কিন্তু মারাত্মক অস্ত্র, মাথায় রাখবেন। এগুলা কিন্তু আবার মারাত্মক আঘাতের জায়গায় আবার নিয়ে যাবেন না। এগুলো হচ্ছে মারাত্মক অস্ত্র দিয়ে যদি আপনি সাধারণ আঘাত করেন, যেমন আপনার দা দিয়ে কূপ দিলেই কি সে মারা যাবে? মারা যাবে না। এখানে আঘাতটা হইলে তখন তার শাস্তি হবে কি, 324 দ্বারা। তাহলে 323 এবং 324 দ্বারা শাস্তি হচ্ছে কি, 321 দ্বারার যদি কেউ অপরাধ করে সেক্ষেত্রে তার শাস্তি হবে 323 এবং 324 দ্বারা। তারপরে হচ্ছে দণ্ডবিধি আইনের 325। দণ্ডবিধি আইনের 325-এর শাস্তি হচ্ছে দণ্ডবিধি আইনের 320-এর নাকি 322-এর? বলবেন, আপনারা কথা বলবেন, কারণ ক্লাসে একবার ক্লিয়ার করে দিলে তখন আর এগুলো বারবার ফিরে আসতে হয় না। 322 স্যার। 322-এর। হ্যাঁ, এইভাবে আপনারা কথা বলবেন, কথা বললেই আনমিট হয়ে যাবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। 325 দ্বারার শাস্তি হচ্ছে 322 দ্বারা। যখন আপনি কোনো গুরুতর আঘাত করবেন তখন তার শাস্তি হবে 325 দ্বারা। এখন 322-এ আপনি কি করলেন, একজন ব্যক্তিকে আপনি কূপ দিয়ে তার কান কেটে ফেললেন, তাহলে এটা 322-এর কি কোনো কোটেশন আছে এটা, নাকি এটা কোটেশন 320-এ? এটার 8টা কোটেশন, কান কাটার কোটেশনটা 320-এ দেওয়া আছে। 320-এর যে 5-5-এ বলা আছে অঙ্গহানি করা। এখন আপনি তার কান কেটে অঙ্গহানি করে ফেললেন, এটা করলেন কত দ্বারায়, 322 দ্বারায় আপনি স্বেচ্ছাকৃত ভাবে করলেন, এই জন্য আপনার শাস্তি হবে 325 দ্বারা। তাহলে আমরা 322-এর স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতের শাস্তি পাইলাম 325 দ্বারা। এখন 326 দ্বারা হচ্ছে মারাত্মক অস্ত্রে মারাত্মক আঘাত। এখন এটা কি বুঝেন, মারাত্মক অস্ত্রে মারাত্মক আঘাত, এটা কি বুঝেন? এটা ধারালো অস্ত্র দিয়ে আর কি নাকি স্যার? সঠিক। এখন ধারালো অস্ত্র কোনগুলো আমরা বুঝবো কেমনে? ধারালো অস্ত্র তো স্যার এই যে চাপাতি, দা, হ্যাঁ, এই যে একটু আগে রামদা। 324-এ বলে আসলাম, একটু আগে 324-এ যে কোটেশন গুলা বললাম, এগুলা কিন্তু ধারালো অস্ত্র বা মারাত্মক অস্ত্র। স্যার তাহলে ভূতা অস্ত্র কোনটা স্যার? বুতা অস্ত্র, বুতা অস্ত্র তো, 323। বুতা অস্ত্র তো হইছে যেমন ওই যে লাঠি, আপনার ভোঁতা অস্ত্র, পরে যেটা লাঠি। তেতলে, কথা বুঝছেন? ওই যে 323 আমরা কুরবানি দেওয়ার পরে যে অস্ত্রটা রেখে দেই, দেখা গেছে 2 মাস পরে এটা দিয়ে খাটতে গেলে আর খাটে না, কূপ দিলে কি হয়, জায়গাটা তেতলে অথবা কি করে ফুলা জখম হয়, এটা হচ্ছে ভূতা অস্ত্র। কথা বুঝছেন সেন্টু মিয়া? তাহলে জি স্যার, 326 বুঝছি হচ্ছে স্যার। মারাত্মক অস্ত্রে মারাত্মক আঘাত, এটা মনে রাখবেন। মারাত্মক অস্ত্রে মারাত্মক আঘাত হইলেই 326, এখানে আর কোনো কথা নাই। এখন এখানে আবার বলতেছি,
গুলি, ছুরিকাঘাত। গুলি, ছুরিকাঘাত, কর্তন করার যন্ত্র, যেটা চাকু হইতে পারে, দা হইতে পারে, এই চাইনিজ কুড়াল হইতে পারে, এগুলা, বা অন্য কোনো যন্ত্র, যেই যন্ত্রের সাহায্যে মৃত্যু ঘটানোর সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে অগ্নি, যেটা আগুন দেওয়া, বা উত্তপ্ত বস্তু। উত্তপ্ত বস্তু কি হইতে পারে? যেমন লাভা, সীসা, এগুলো তো আমরা বাংলাদেশে নাই। তারপর এটা মনে হয় যে এই যে গরম যে তরল পদার্থ যেগুলো আছে এগুলো হইতে পারে। তারপর হচ্ছে ক্ষয়কারক পদার্থ, এটা তো আমরা সবাই জানি। ক্ষয়কারক পদার্থ কি? ক্ষয়কারক পদার্থ অ্যাসিড। তারপর হচ্ছে বিস্ফোরক দ্রব্য, এটা তো আমরা খুব ভালোভাবেই জানি বিস্ফোরক দ্রব্যটা কি। তারপর হচ্ছে নিঃশ্বাসের সাথে গ্রহণ করা, এটাতে অনেকের সমস্যা হইতে পারে। নিঃশ্বাসের সাথে গ্রহণ করা, এখন নিঃশ্বাসের সাথে তো ভাই অনেক কিছুই আছে, ঠিক আছে? এখন ওইটার উদাহরণ ওইভাবে দেওয়াটা আসলে সম্ভব না। যেমন নিঃশ্বাসের সাথে অনেক কিছু হইতে পারে, যেমন কেমিক্যাল হইতে পারে, তারপরে এই কার্বন ডাই অক্সাইডের একটা ওই যে কি জানি বলে পারমাণবিক, যেটা আর কি, ওই পারমাণবিক যেগুলো, এগুলো হচ্ছে মূলত কেমিক্যালের সাথে, নিঃশ্বাসের সাথে গ্রহণ করা হয় এগুলা। তারপরে হচ্ছে গলাৎকরণ, যেটা আমরা বিষ ধরতে পারি, যে গলা দিয়ে যেটা খাওয়ানো হয় আর কি মুখের ভিতর দিয়ে। অথবা প্রাণীর সাহায্যে যদি কেউ করে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দেয়, তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে দণ্ডবিধি আইনের 326 দ্বারা। তাহলে আমরা একটু মিলাই নেই। 321 হচ্ছে স্বেচ্ছাকৃত সাধারণ আঘাত, তার শাস্তি কত? 323। 323। আর যদি মারাত্মক অস্ত্রের সাধারণ আঘাত হয় তাহলে সেটা শাস্তি 324। 322 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত সংজ্ঞা, তার শাস্তি কত? দণ্ডবিধি আইনের 325। আর যদি এই মারাত্মক অস্ত্রে মারাত্মক 325। আঘাত, দণ্ডবিধি 325। তারপর হচ্ছে যদি 322-এর যে গুরুতর আঘাত, এটা যদি মারাত্মক অস্ত্রে মারাত্মক আঘাত হয়, সেক্ষেত্রে তার শাস্তি হবে কি? দণ্ডবিধি আইনের 326 দ্বারা। এইটুকু কি ক্লিয়ার হয়েছে? নাকি আবার সামনে অ্যাডভান্স হওয়ার পরে বলবেন যে স্যার বুঝি নাই? ক্লিয়ার, এটা ক্লিয়ার আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা যাব 326-এর শর্ট হাইফেন ক দ্বারা। স্বেচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে, যেটাই স্বেচ্ছাকৃত সেটাই ইচ্ছাকৃত। স্বেচ্ছাকৃতভাবে দুই চোখ কি করা? তুলে ফেলা, অথবা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা কি করা? চোখের দুটি দৃষ্টিশক্তি নষ্ট করা, মুখমণ্ডল বা মস্তিষ্কের বিকৃতি করা। এখানে আপনি কথাগুলো মনে রাখবেন। 326 কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ধারা। দুই চোখ তুলে ফেলা অথবা কি করা? অ্যাসিড দিয়া নষ্ট করা, অথবা মুখমণ্ডলের বিকৃতি করা, অথবা মাথার বিকৃতি করা। তাহলে এখানে আমরা পাইলাম কয়টা? 4টা বিষয় পাইলাম। চোখ তুলে ফেলা, অ্যাসিড দিয়ে নষ্ট করা, মুখমণ্ডল নষ্ট করা, মস্তিষ্ক বিকৃতি করা। তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 326-এর শর্ট হাইফেন ক দ্বারা। চোখ একটা উঠালে হবে না তো, না? না, একটা উঠাইলে 326 আসবে না, একটা উঠাইলে 326 আসবে না। মানে 326-এর ক আসবে না আর কি? না, 326-এর ক আসবে না, 26 আসবে। একটা উঠাইলে স্যার 326। একটা উঠাইলে 326, 26-এ। আবার দুইটা উঠাইলে 326-এর ক। অথবা চোখ উঠাইলো না, অ্যাসিড দিল দুই চোখের মধ্যে, যে দুই চোখের ড্রপের মতো অ্যাসিড দিয়ে দুই চোখের দৃষ্টিশক্তি নষ্ট করে দিল, তাহলে 26-এর ক। অথবা কি করলো? মুখের মধ্যে অ্যাসিড মারলো, 326-এর ক। অথবা মাথার মধ্যে কি করলো? অ্যাসিড মারিয়ে মাথা বিকৃত করে দিল, তাহলে 326-এর ক। 326-এর ক কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। তাহলে স্যার ওই 326-এর যে ধারালো অস্ত্র রয়েছে, এক স্ট্রোক যদি উঠায় ফেলা তাহলে এটা হবে 326 দ্বারা, আর 2 স্ট্রোক উঠায় ফেললে হচ্ছে 26-এর ক দ্বারা। সঠিক। এবং এটার শাস্তি কিন্তু হচ্ছে কি? মৃত্যুদণ্ড। 326-এর ক এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। স্যার আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য বলছি, হ্যাঁ, ওই 320-এর 2 নাম্বার আর 6 নাম্বার, এটা যদি দুই চোখের স্থায়ীভাবে ক্ষতি করে তাহলে কি 326-এর ক হবে?
দুই চোখের স্থায়ীভাবে বিনষ্ট করছে, আঙ্গুল দিয়ে এমনি মারছে, কথা বুঝছেন? উদাহরণ দিচ্ছি, 326-এ কি করছে, জাস্ট খালি আপনার চোখের মধ্যে এরকম দুই আঙ্গুল দিয়ে মেরে দিয়ে আপনার চোখের দৃষ্টিশক্তি নষ্ট করে দিছে 326। ঠিক আছে, জাস্ট খালি এইভাবে মেরে দিয়ে দুই চোখ নষ্ট করে দিছে 326। এখন এইভাবে মেরে দিয়ে দুই চোখ আপনার তুলে ফেলছে 326-এর ক।